পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন আগামী ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে ভারত। এর আগে মঙ্গলবার রাতে কাশ্মীরের পেহেলগাম হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে ভারতের একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩টি আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের আইন ও বিচারমন্ত্রী আকিল মালিক। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মঙ্গলবার রাতে ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ওই বৈঠকে ভারতের সশস্ত্র বাহিনীর সক্ষমতার উপর পূর্ণ আস্থার কথা জানিয়েছেন মোদী। মোদী বলেন, ভারতের পক্ষ থেকে জবাব দেওয়ার সময় লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোন প্রক্রিয়ায় জবাব দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর পূর্ণ স্বাধীনতা রয়েছে। সে বৈঠকের কিছুক্ষণ পরই সংবাদ সম্মেলন করেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি বলেন, নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে আমরা জানতে পেরেছি পেহেলগাম ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে যে ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ ভারত এনেছে তার জের ধরে আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে দেশটি। এছাড়া ভারতের একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে যেতে পারেন তারা। কূটনৈতিক বিকল্প চিন্তা মাথায় রেখে বিশ্বব্যাংক ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি তোলা হতে পারে বলেও জানান পাকিস্তানের তথ্যমন্ত্রী। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা দেয়। এর মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যকার নদীর পানি বন্টন ও ব্যবস্থা নিয়ে হওয়া সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।